হ্যাঁ মুন্না। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুন্না, তোরে যে পরশুদিনকে 1 লাখ টাকা দিলাম রড অর্ডারে দেওয়ার জন্য, তুই দিস নাই কে? হয়েছে কি, টাকাটা খরচ করে ফেলাইছি। তোরে কি টাকা খরচা করার জন্য দিছি? ওই শোন, কালকে দিনের ভিতরে রড অর্ডারে টাকা দিবি। রড আলা জানি আমার ফোন না দেয়, আমি ছাদে গেলাম। আয়। আচ্ছা চাচা, আইতেছি। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, টাকাটা হইলো কালকে রাত্রে চুরি, আর দোষটা আপনি আপনার নিজের ঘরে নিয়ে নিলেন। মানুষের জন্য আর কত করবেন ভাই? শোন, আমি যদি ঘটনা চাচারে কইতাম, মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে দিত, মানুষ মানুষকে সাহায্য করা বন্ধ করে দিবে। যাই হয়েছে, আল্লাহ তাআলা তো আছে, উনি তো দেখছে। যা কাজ কর, যা। ঠিক আছে ভাই। ওই যে চাচাই ডাকতেছে, আমি গেলাম। আসাদ, এদিকে আয়। জি ভাই কন। বালির গাড়ি আইছিল? হ ভাই, এই তো বালি দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ভাই আপনার বাইক দেখতেছি না যে, হাইটে আসলেন যে, বাইক কই? আসাদ, শখের বাইকটা বিক্রি করে দিছি, কারণ ওই যে 1 লাখ টাকা চুরি এলো না, ওই 1 লাখ টাকা মেকআপের জন্য বাইকটা 1 লাখ টাকা বিক্রি করিয়া রডের দোকানে টাকা দিয়ে দিছি। তারপরও ভাই শখের বাইকটা বেঁচে লাইলেন? শখের আগে হইলো পেট তো চালাই তুইব। ওই টাকাটা যদি আমি না দিতাম, তাহলে চাচা আমার চাকরিতে বাইর করে দিত। আল্লাহ বসা টাকা হইলে আবার বাইক কিনবো। যা কাজ কর, যা। আচ্ছা ভাই।